2021 সালে বামপন্থীরা আমাকে ভাঙড় থেকে সহযোগিতা করে জিতিয়ে সংযুক্ত মোর্চার বিধায়ক করে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। আমি নওশাদ সিদ্দিকী, আমার একটা ধর্মীয় পরিচয় আছে, আমি ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আমি চুপ থাকতে পারি না। আমার চোখের সামনে আমার দলিত ভাইয়ের অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ থাকতে পারি না। তাই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রী মহাশয়কে যখন প্রশ্ন করেছি, আজ পর্যন্ত কটা দল ফেক সার্টিফিকেট আপনি ধরতে পেরেছেন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন, মন্ত্রী মহাশয় উত্তর দিতে পারেনি, মাথা হ্যাট করে নিয়েছে। তাই আপনাদের বলবো, যদি প্রকৃত অর্থে চান যে দলিতদের সাথে যে বঞ্চনা হচ্ছে, দলিতদের অধিকার বুঝিয়ে দিতে হবে, তাহলে কোনো জোড়া ফুল পদ্ম ফুলেরা পারবে না। একমাত্র পারবে এই 2026-এ যে জোট তৈরি হয়েছে, একদিকে বামপন্থী আইএসএফ রাজি জোট তৈরি করেছে, সেই জোটের হাতকে আপনারা শক্ত করুন। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আমাদেরকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাসের কমিশন তৈরি করে যত ফেক এসসি সার্টিফিকেট আছে খুঁজে বার করে ওগুলোকে চালিয়ে দিয়ে প্রকৃত এসসি ভাইদের অধিকার, উচ্চ শিক্ষায় চাকরির ব্যবস্থা আমরা করে দেব। মমতা ব্যানার্জি দলিত, হিন্দু, আদিবাসী, মুসলমান এদেরকে খুব ভালোবাসে, তাই না? ভালোবাসে একদম। এদের মমতা ব্যানার্জির ভালোবাসা আর বাড়িতে মুরগি পোষার সমান, ঘরকা মুরগি ডালকা বরাবর, খুব ভালোবাসে। কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসার যদি নিদর্শন দিতে বলি আর পারবে না। তখনই হয়ে যায় নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, হ্যান ত্যান। 5 বছর ধরে চেষ্টা করছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল প্রমাণ করার। আমি বলেছি পারলে কেন ছাড়বে, পারলে কেন ছাড়বে। এখন এআই দিয়ে আবার একটা দুটো দেখি নতুন ছবি ছেড়েছে, ও নিয়ে আমি ভেঙে পড়ি না। আসা যাক, আদিবাসীদেরকে অত ভালোবাসে ভাই আমার, দাদা ভাই, আস্তে 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 আসা যাক, মমতা ভাই যে আদিবাসীদেরকে কত ভালোবাসেন। পশ্চিম বাংলায় 80 লক্ষ আদিবাসী আছে, অরিজিনাল আদিবাসী, কিন্তু খাতায় কলমে 1.5 কোটি এসটি সার্টিফিকেট অলরেডি মার্কেটে ছেড়ে দিয়েছে। মারে বলে দুধে পানি মেশায়, এ সরকার পানিতে দুধ মিশাচ্ছে। দুর্নীতির আতুর ঘর এই তৃণমূল। কিন্তু আদিবাসীদের দেখবেন ধর্মীয় উৎসব হলে একটু গিয়ে নৃত্য পরিবেশন করে দেয়। এটাকে 1,500 টাকা দেওয়া হচ্ছে, তাকে স্টাম্প লাগিয়ে দেওয়া হচ্ছে, ও বেকার। তাহলে বেকার হয়, বেকারের সার্টিফিকেট নিয়ে ঘুরবেন আপনার আমার বাড়ির ছেলে ঘুরবে না? খেটে মেহনত করে মাস গেলে ন্যূনতম 15 থেকে 22,000 টাকার চাকরির কাজ করবে, সেটা আপনারাই গ্রহণ করবেন। আপনারাই বলুন, আপনারা চুজ করবেন। আমরা যতই চিৎকার চেঁচামেচি করি না কেন, যে যতই তথ্যভিত্তিক কথা বলুক না কেন, পলাশদা ছিলেন যথেষ্ট দিন তথ্য দিয়ে কথা বললেন, ওতে কিচ্ছু লাভ হবে না যদি না আপনি আপনার ভালোটা বুঝতে চান। তাই আপনাদেরকে আমরা ডিফারেন্স দেখিয়ে দিতে পারি, যেখানে গেলে এটা পাবেন আর এখানে আসলে এটা পাবেন। তা আপনারা যেটা চুজ করবেন, যেটাকে গ্রহণ করবেন, সে জিতে বিধানসভার মধ্যে যাবে বা তারা যাবে। তো একদিকে জোড়া ফুল 15,000 মাস গেলে 1500 টাকা দিচ্ছে, উল্টো দিকে আমরা আপনাদের কাছে কমিটমেন্ট করেছি যে আপনারা যদি আমাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, যদি ম্যাজিক ফিগারে আপনারা আমাদেরকে পাঠান, 1 ফ্যামিলি 1 জব, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা আমরা করে দেব। তৃণমূল চাইছে আপনারা আমার বাড়ির ছেলেটা বেকার থাকুক। আমরা ভুলে যাচ্ছি না 2024 লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে একটি লোককে গ্রেফতার করা হয়েছিল, কারণ সে বোম বাঁধতে এসেছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কবে এসেছো, বললো গতকাল এসেছিলাম, আজকেও এসেছি। তার হাতে বিস্কুটের প্যাকেট, গতকাল যখন তাকে 2 দিন এসেছে, গতকালকে এসেছিল আর আজকে ধরা পড়েছে। তাকেও প্রশ্ন করেছিল কত রোজ, ওকে 2,500 টাকা রোজের নাম করে নিয়ে আসা হয়েছিল। বোম টোম বাঁধিয়ে, বোম অবশ্য তৃণমূলেরাই বাঁধায়, বোম টোম বাঁধিয়ে, এখানেও তৃণমূলেরা কাটমানি নিয়েছে, শুনে নেন। বোম টোম বাঁধিয়ে 200 টাকা মতো আর 3 না 5 প্যাকেট বিস্কুট হাতে ধরিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করুন, জানের ওপরে বাজি রেখে বোম বাঁধছিল। দ্বিতীয় দিনে ও নাও আসতে পারতো, কিন্তু ওর সংসারের জ্বালাটা এতটাই জ্বলছে, ওর বাড়ির শিশুটার কথা ভেবে, ওনার বাড়ির স্ত্রীটার কথা বলে, ওনার বাড়ির বাবা মার কথা ভেবে আবার প্রাণের ঝুঁকি নিয়ে বোম বাঁধতে গিয়েছিল। এই সমাজ ব্যবস্থায় আমরা আছি, এই দুরবস্থায় আমরা আছি। তৃণমূল ওই দুর্বলতার সুযোগটাকে কাজে নিয়ে আপনাকে আমাকে
আপনার আমার বাড়ির ছেলেদেরকে ক্রমাগত সমাজ বিরোধী করে বোমা মারার কাজে, মারামারির কাজে, খুনোখুনির কাজে, মদ খাইয়ে এর ওর বাড়িতে গিয়ে হামলা করানোর কাজে নিয়োজিত করার চেষ্টা করছে। আর উল্টো দিকে আমরা কি বলছি, যে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমি নওশাদ সিদ্দিকী আপনাদের বলে যাই, এই মালদা জেলার মানুষ, এই পাশে মুর্শিদাবাদ জেলার মানুষ, দিনাজপুরের মানুষ সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক আছে। অল্টারনেটিভ এখানে ইন্ডাস্ট্রি তৈরি করা দরকার, যেখানে অন্তত কিছু হলেও শ্রমিককে আমরা এখানেই কাজ দিতে পারি। তা পারে না, তার কোনো ব্যবস্থা করেনি। বিগত 15 বছরে মমতা ব্যানার্জি অনেক পুজোর ফিতে কেটেছে, অনেক জায়গার ফিতে কেটেছে, কিন্তু দুর্ভাগ্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ঘটা করে করলেও একটা কারখানার তিনি উদ্বোধন করেছেন, সেই তথ্যটা পশ্চিমবাংলায় দেখাতে পারবে না। এদিকে আমাদের বেকারত্ব শীর্ষের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো, আমরা আপনাদের কমিটমেন্ট করছি, আপনাদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যদি আমাদের হাতকে আপনারা শক্ত করেন, আমাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, তাহলে অমর মিত্র মহাশয় শুধু আপনার ইংলিশ বাজার বিধানসভার জন্য নয়, বা মাস্টার কালিমুল্লাহ হক সাহেব সুজাপুর বিধানসভার জন্য নয়, আমরা পশ্চিম বাংলার মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সরকারি কর্মীদের হকের দিয়ে কন্ট্রাকচুয়াল যারা কাজ করছেন, প্যারা টিচার যাদের সমকাজে সমবেতন থেকে শুরু করে যে বৈষম্য হচ্ছে সেইগুলোকে রোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা দেব, সর্বোচ্চ শক্তি সেখানে প্রয়োগ করব। এখানে শহর এলাকা, আমি শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জি দুটো দ্বিচারিতার কথা বলতে চাই, আপনারা শুনতে প্রস্তুত আছেন? এখানে ভিন্ন সমাজের, ভিন্ন ধর্মের, ভিন্ন জাতের মানুষ আছেন। এখন শুভেন্দু বাবু বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। আমি ব্যক্তিগত বলছি, এই স্লোগানটার আমি কিন্তু বিরোধী নয়, বলছি আমি এই স্লোগানটার আমি বিরোধী নয়। কারণ পলাশ দাও আমার দাদা, কালিমুল্লাহ মাস্টারও আমার দাদা। যদি অন্তত পলাশ দাও উপকৃত হয়, কালিমুল্লাহ মাস্টার উপকৃত না হলেও নওশাদ সিদ্দিকীর বুকে একটু ব্যথা করবে না, কারণ অন্তত একটা দাদা আমার উপকৃত হচ্ছে। সেটাও কি হয় শুধু ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই? চলে যান 2014 থেকে 19, পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে সব থেকে বেশি আক্রমণের শিকার হয়েছে দলিত, প্রায় 11,000। তার তুলনায় মুসলমান অনেক কম হয়েছে, কিন্তু ভোটের জন্য শুধু হিন্দু হিন্দু ভাই ভাই। তা পশ্চিম বাংলায় দলিতদের উপরে অত্যাচার হচ্ছে, দলিতদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের স্রষ্টা একটাও মুখে কথা তুলছে না। 22% এসসি পিছিয়ে বর্গের হিন্দুদের জন্য পশ্চিমবাংলায় সংরক্ষণ আছে উচ্চ শিক্ষায় আর চাকরির ক্ষেত্রে। আপনি একটু তথ্য নিয়ে দেখুন, খাতাই কলমে 100 জন চাকরি পেলে 22 জন দলিত তথা পিছিয়ে বর্গের হিন্দু হওয়া দরকার। কিন্তু মমতা ব্যানার্জি হিসেবটা খুব ভালো বুঝাতে জানেন। সামনে দেখেছে অরিজিনাল দলিত, এখন লাস্টে দিয়েছে অরিজিনাল দলিত অর্থাৎ এসসি, মধ্যখানে সব জল মেশানো দলিত ঢুকিয়ে দিয়েছে। যে দলিত ভাইদের প্রকৃত যে অধিকার পাওয়ার দরকার উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে, সেটা হচ্ছে না। 22 জন সার্টিফিকেটধারী দলিত চাকরি পাচ্ছে, এসসি চাকরি পাচ্ছে, কিন্তু ওখানে জল মেশানো অর্থাৎ ফেক। তো এসসি ভাই অরিজিনাল এসসি কে দূরে সরিয়ে দিয়ে ফেকরা তার অধিকার কেড়ে নিচ্ছে। এই বিষয়ে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের স্রষ্টা শুভেন্দু অধিকারীর মুখে একটু কথা নাই। কিন্তু 2021 সালে বামপন্থীরা আমাকে ভাঙড় থেকে সহযোগিতা করে জিতিয়ে সংযুক্ত মোর্চার বিধায়ক করে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। আমি নওশাদ সিদ্দিকী, আমার একটা ধর্মীয় পরিচয় আছে, আমি ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আমি চুপ থাকতে পারি না। আমার চোখের সামনে আমার দলিত ভাইয়ের অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ থাকতে পারি না। তাই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রী মহাশয়কে যখন প্রশ্ন করেছি, আজ পর্যন্ত কটা দল ফেক সার্টিফিকেট আপনি ধরতে পেরেছেন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন, মন্ত্রী মহাশয় উত্তর দিতে পারেনি, মাথা হ্যাট করে নিয়েছে। তাই আপনাদের বলবো, যদি প্রকৃত অর্থে চান যে দলিতদের সাথে যে বঞ্চনা হচ্ছে, দলিতদের অধিকার বুঝিয়ে দিতে হবে, তাহলে কোনো জোড়া ফুল পদ্ম ফুলেরা পারবে না। একমাত্র পারবে এই 2026-এ যে জোট তৈরি হয়েছে, একদিকে বামপন্থী আইএসএফ রাজি জোট তৈরি করেছে, সেই জোটের হাতকে আপনারা শক্ত করুন। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আমাদেরকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাসের কমিশন তৈরি করে যত ফেক এসসি সার্টিফিকেট আছে
খুঁজে বার করে ওগুলোকে চালিয়ে দিয়ে প্রকৃত এসসি ভাইদের অধিকার উচ্চ শিক্ষায় চাকরির ব্যবস্থা আমরা করে দেব। মমতা ব্যানার্জি দলিত, হিন্দু, আদিবাসী, মুসলমান এদেরকে খুব ভালোবাসে, তাই না? ভালোবাসে একদম। এদের মমতা ব্যানার্জির ভালোবাসা আর বাড়িতে মুরগি পোষার সমান, ঘাড়কা মুরগি ডালকা বরাবর, খুব ভালোবাসে। কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসার যদি নিদর্শন দিতে বলি আর পারবে না। তখনই হয়ে যায় নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, হ্যান ত্যান। 5 বছর ধরে চেষ্টা করছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল প্রমাণ করার। আমি বলেছি পারলে কেন ছাড়বে, পারলে কেন ছাড়বে। এখন এআই দিয়ে আবার একটা দূরে দেখি নতুন ছবি ছেড়েছে, ও নিয়ে আমি ভেঙে পড়ি না। আসা যাক, আদিবাসীদের কত ভালোবাসে ভাই আমার, দাদা ভাই, আস্তে আস্তে আস্তে। আসা যাক, মমতা ভাই যে আদিবাসীদেরকে কত ভালোবাসেন। পশ্চিম বাংলায় 80 লক্ষ আদিবাসী আছে, অরিজিনাল আদিবাসী, কিন্তু খাতায় কলমে 1.5 কোটি এসটি সার্টিফিকেট অলরেডি মার্কেটে ছেড়ে দিয়েছে। মারে বলে দুধে পানি মেশায়, এ সরকার পানিতে দুধ মিশাচ্ছে। দুর্নীতির আতুর ঘর এই তৃণমূল। কিন্তু আদিবাসীদের দেখবেন ধর্মীয় উৎসব হলে একটু গিয়ে নৃত্য পরিবেশন করে দেয়।